আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের শেখাবো তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি। আর এই সংখ্যা পদ্ধতি নিয়ে তোমাদের অনেক ভীতি কাজ করে। এই ভীতি দূর করার জন্য আজকে তোমাদের ক্লাসটি খুব সহজভাবে আমি সাজিয়েছি। দেখো, সংখ্যা পদ্ধতির রূপান্তর করতে গেলে তোমাদের এই 5টি নিয়ম জানতে হবে। যদি কেউ এই 5টি নিয়ম তোমরা জানো, তাহলে সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না। তো দেখো, সংখ্যা পদ্ধতি রূপান্তর করার আগে তোমাদের বইতে যে 4টা সংখ্যা পদ্ধতি আছে, এই 4টা সংখ্যা পদ্ধতির বেসিক কিছু ধারণা নাও। দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র 2টি অঙ্ক ব্যবহার করা হয়, 0 এবং 1। 2টি অঙ্ক ব্যবহার করার কারণে এর বেস বা ভিত্তি হচ্ছে 2। তেমনিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টা অঙ্ক ব্যবহার করা হয়, এই কারণে অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8। দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক ব্যবহার করা হয়, এই কারণে দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 16টা অঙ্ক ব্যবহার করা হয়, এই কারণে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 16। এখন দেখো, সংখ্যা পদ্ধতি রূপান্তর করার জন্য তোমাদের প্রথম যে নিয়মটা অনুসরণ করতে হবে সেটা হচ্ছে দশমিক সংখ্যা থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে গেলে একই নিয়ম ব্যবহার করতে হয়। তোমাদের বইতে হয়তো এক এক সময় এক এক নিয়ম দেওয়া আছে, ওই নিয়মটা তোমাদের ফলো করতে হবে না। আমার এই নিয়মটা ফলো করলে তোমরা দশমিক থেকে যে সংখ্যা পদ্ধতিতেই রূপান্তর করতে বলুক না কেন, তোমরা খুব সহজে নির্ণয় করতে পারবে। দেখো, দশমিক সংখ্যাকে বেস দিয়ে ভাগ অথবা গুণ, তোমাদের যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলবে সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ অথবা গুণ করতে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাগ অথবা গুণ কেন লেখা আছে, এখন ভাগ কখন হবে আর গুণ কখন হবে এটা তোমরা দেখো। এখানে আমি একটা সংখ্যা লিখছি 27.40। এটা তোমাদের দশমিকে আছে, এটাকে তোমাদের বলবে যে অক্টাল পদ্ধতিতে রূপান্তর করো। ঠিক আছে? তো দেখো, এই যে সংখ্যা আছে, এই যে দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যার এই যে 27, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এখন এই পূর্ণ সংখ্যাকে তোমাকে 8 দিয়ে ভাগ করতে হবে। কেন ভাইয়া 8 দিয়ে ভাগ করতে হবে? কারণ এই যে তোমাদের এই 8 বেজ আছে, এই 8 বেজ থাকার কারণে তোমাকে 8 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? এখন দেখো, এই যে ভগ্নাংশ সংখ্যা আছে, এই ভগ্নাংশ সংখ্যাকে তোমাদের এই 8 দিয়েই গুণ করতে হবে। তো তোমাদের যখন আমি ম্যাথ করব তখন তোমাদের এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, এরপরে দ্বিতীয় নাম্বার নিয়মটা দেখো। দ্বিতীয় নাম্বার নিয়মটা হচ্ছে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। তো এর নিয়ম হচ্ছে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যাকে বেজের উপর পাওয়ার ধরে গুণ করে যোগ। এটা কিভাবে করব দেখো, এখানে দেখো একটা আমি সংখ্যা লিখি 128। এই সংখ্যাকে বেজের ওপর পাওয়ার ধরে গুণ করে যোগ। এখন এই সংখ্যাটা আছে মনে করো যে হেক্সাডেসিমেল। ঠিক আছে? এই হেক্সাডেসিমেল সংখ্যাকে তোমাকে দশমিকে রূপান্তর করতে বলবে। তাহলে আমরা কিভাবে রূপান্তর করব? এই হেক্সাডেসিমেল সংখ্যাকে বেজের ওপর পাওয়ার ধরে গুণ করে যোগ করব। এখন এই 128 এর বেস কত? 16। ঠিক আছে? তাহলে 1 গুণ 16 যোগ 2 গুণ 16 যোগ 8 গুণ 16। এখন সিস্টেম হচ্ছে বেজের উপর পাওয়ার আমরা কিভাবে ধরব? বাম পাশ থেকে ডান পাশে আমরা পাওয়ার ধরতে ধরতে আসবো। প্রথমে বাম পাশে পাওয়ার হবে 0, এরপরে 1, এরপরে 2। এইভাবে তোমাদের অঙ্ক করতে হবে। যখন আমি অঙ্ক করা দেখাবো তখন তোমরা এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে তৃতীয় নাম্বার নিয়মটা দেখো, বাইনারি সংখ্যা থেকে
অক্টাল সংখ্যায় রূপান্তর কিভাবে করতে হয়, এর নিয়ম হচ্ছে 3 বিটের সাহায্য নিয়ে বাইনারি থেকে অক্টাল অথবা অক্টাল থেকে বাইনারিতে তোমরা এই 3 বিটের সাহায্য নিয়ে অঙ্ক করতে পারো। এইটাই সবচাইতে তোমাদের সহজ নিয়ম। দেখো এটা কিভাবে করবা, এটা করার নিয়ম হচ্ছে, দেখো 3 বিট, তোমাদের আগে বিট সম্পর্কে ধারণা জানতে হবে। বিট সাধারণত একের ডবল ডবল হতে যায়, অর্থাৎ প্রত্যেক সংখ্যা ডবল ডবল হতে যায়। একের ডবল কত 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16। তোমরা হয়তো মেমোরি কার্ডের নাম শুনেছো। মেমোরি কার্ড কিন্তু 1 GB, 2 GB, 4 GB, 8 GB, 16 GB, 32 GB, 64 GB এইভাবে বাড়তে বাড়তে ডবল সংখ্যা হতে মেমোরি কার্ড হয়। তো বিটও কিন্তু এইভাবেই হয়। এখন বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারিতে তোমাদের এই বিটের সাহায্য নিতে হবে। 4 to on, অর্থাৎ এই প্রথম 3টা বিট তোমাদের নিতে হবে বাইনারি থেকে অক্টাল অথবা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য এই 3 বিটের সাহায্য নিতে হবে। দেখো আমি একটা উদাহরণ লিখছি, 175। এই 175 কে তোমাদের, এটা হচ্ছে অক্টাল, এই অক্টাল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করব। দেখো এখন আমি শুরুতেই বলেছি যে অক্টাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে গেলে তোমাদের 3 বিটের সাহায্য নিতে হবে। তো 3 বিট কি রকম, এই যে 4 to on, এটা তোমাদের আলাদা রাফ একটা জায়গায় লিখতে হবে। এখন লেখার পরে তুমি এই সংখ্যাগুলো লেখো। দেখো 1 কোথায় আছে, এখানে আছে 1, আমরা এখানে 1 লিখলাম, বাকিগুলো 0। এখন দেখো 7, 7 আমরা কিভাবে পূরণ করব, 4 আর 2 6 আর 1 7, অর্থাৎ প্রত্যেক জায়গায় আমাদের 1 করে লাগবে, 1 1 1, অর্থাৎ 4 আর 2 6 আর 1 7, অর্থাৎ যেখানে আমার লাগবে সেখানে 1 দিতে হবে, আর যে সংখ্যাগুলো আমার লাগবে না সেখানে 0 দিতে হবে। দেখো এরপর 5, 5 আমরা কিভাবে লিখব, দেখো 4 আর 1 5, অর্থাৎ এখানে 1 দেব, এখানে 0 দেব, এখানে 1 দেব, অর্থাৎ 5 হচ্ছে। অর্থাৎ এই 3টা কিন্তু বাইনারি সংখ্যা রূপান্তর হয়ে গেল। তাহলে এর উত্তর কত, 0 0 অন, এরপরে অন অন অন, এরপরে অন 0 অন, অন 0 অন, এটাই কিন্তু এর অ্যান্সার। তো এইভাবে আমাদের নির্ণয় করতে হবে। যখন আমি অক্টাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করা তোমাদের শেখাবো, তখন এই কনসেপ্টটা আরো খুব সুন্দর করে তোমরা বুঝতে পারবে, জানতে পারবে, শিখতে পারবে। তো একই প্রসেস রুল 4 এর বেলায়। রুল 4 এ দেখো বাইনারি থেকে হেক্সাডেসিমেল বা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নির্ণয় করার জন্য 4 বিটের সাহায্য নিতে হয়। আমরা এই যে রুল 3 এ 3 বিটের সাহায্য নিয়েছি, আর রুল 4 এ 4 বিটের সাহায্য নিয়েছি। অর্থাৎ তোমরা এখানে বাইনারি থেকে হেক্সাডেসিমেল 4 বিটের সাহায্য নিয়ে করতে পারবে। যদি তোমরা 3 নাম্বার নিয়মটা বুঝে থাকো, 4 নাম্বার নিয়মটাও একই। দেখো 4 নাম্বার নিয়মটা, A09, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল সংখ্যা। এই হেক্সাডেসিমেল সংখ্যা থেকে তোমাদের বাইনারিতে নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে করবে, আমি বলেছি হেক্সাডেসিমেল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নির্ণয় করার জন্য 4 বিটের সাহায্য নেওয়া লাগে। অর্থাৎ প্রথমে আমরা 4 বিট লিখব, অর্থাৎ 8 4 2 1, 4 বিটের সাহায্য আমরা নিয়েছি। এখন দেখো এ, প্রথমে আছে এ, এখানে দেখো আমি এখানে লিখে রেখেছি এর মান কত, 10, অর্থাৎ 10 আমরা এখানে কিভাবে পাবো, 8 আর 2 যোগ করলে 10 হয়, অর্থাৎ এই সংখ্যাগুলোর এখানে 1 হবে, 0 হবে, 1 0, অর্থাৎ যে সংখ্যাগুলো আমাদের ব্যবহার করে এই এ হবে অর্থাৎ 10 হবে, সেই জায়গায় আমরা 1 লিখব আর বাকি জায়গাগুলো 0 লিখব। তাহলে একইভাবে 0 আছে, 0 তার কোনো মান নেই, এই কারণে সব জায়গায় 0। এবারে দেখো 9 আমরা কিভাবে পাবো, 8 আর 1 9, তাহলে 8 এর এই জায়গায় 1, বাকিগুলো 0 1, অর্থাৎ যে জায়গায় আমরা মানগুলো পেয়ে যাচ্ছি সেই জায়গাগুলো 1, বাকিগুলো 0, অর্থাৎ এই মানগুলোই কিন্তু আমাদের এই যে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য এই মানটাই আমাদের অ্যান্সার হবে। এরপরে 5 নাম্বার নিয়মটা দেখো, অক্টাল থেকে হেক্সাডেসিমেল বা হেক্সাডেসিমেল থেকে অক্টালে নির্ণয় করার জন্য একই নিয়ম। অক্টাল থেকে ডাইরেক্ট হেক্সাডেসিমেল এই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় না। এই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে গেলে আমাদের বাইনারি
সাহায্য নিতে হয়। অর্থাৎ অক্টাল থেকে প্রথমে বাইনারিতে আসতে হবে, বাইনারিতে আসার পরে হেক্সাডেসিমেলে আসতে হবে। একইভাবে হেক্সাডেসিমেল থেকে আমাদের বাইনারিতে যেতে হবে, বাইনারিতে যাওয়ার পরে তারপর অক্টালে যেতে হবে। তাহলে অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য আমাদের এই 3 নাম্বার নিয়মে 3 বিটের সাহায্য নিতে হবে। এরপরে বাইনারিতে আসার পরে, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে আসার পরে আমাদের এই 4 বিটের সাহায্য নিতে হবে। তো এই কনসেপ্টগুলো যদি তুমি বুঝে থাকো, তো পরবর্তীতে আমি যখন ম্যাথ করাবো, তো তখন তোমাদের ম্যাথগুলো করতে অনেক ভালো লাগবে, অনেক সুবিধা হবে। তো দেখো, সংখ্যা পদ্ধতির রূপান্তর, এই 5টা নিয়ম তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, তাহলে তুমি সংখ্যা পদ্ধতির যে কোনো অঙ্ক নির্ণয় করা তোমার জন্য খুবই সহজ হবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।